হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ফ্রম লাস্ট মার্কার। আজকের ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক 2024 সালের ইতিহাস সাবজেক্ট নিয়ে আলোচনা করব। মূলত আমরা দেখে নেব এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের কি কি এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন ইম্পর্ট্যান্ট সেগুলো। দ্বিতীয় অধ্যায় রয়েছে, দেখে নাও। দেখো, ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার। এই চ্যাপ্টার থেকে আমরা বেছে বেছে এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো ডিটেলস আলোচনা করব। সো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু খুবই ভাইটাল একটা ভিডিও হতে চলেছে। সকলের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত বিনা স্কিপ করে পুরোটা দেখতে থাকো। আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও। তাতে করে হবে কি, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশন পৌঁছে যাবে এবং তোমরা ডিরেক্টলি সেই নোটিফিকেশন থেকে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারবে। তাই এর কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিও শুরু করি। সো প্রথমে আমরা চলে যাব এমসিকিউ পর্বে। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের অবশ্যই বলে রাখি, আমাদের এই যে পিডিএফটা আছে, মানে কোশ্চেন এবং অ্যান্সারের যে পিডিএফটা, এটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে, একদম বিনামূল্যে, ফ্রি অফ কস্ট, কোনো রকম টাকা লাগবে না। শুধুমাত্র একটি ছোট্ট কাজ করতে হবে না, আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল আছে লাস্ট মার্কার নামে, সেখানে তোমরা তাড়াতাড়ি জয়েন করে নাও। এবং ভিডিও রিলেটেড কোনো রকম আপডেট পেতে হলে আমাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুটো পেজ আছে, সেই দুটো পেজ তোমরা অবশ্যই ফলো করো। আমি ইনস্টাগ্রাম, ফেসবুক এবং টেলিগ্রাম তিনটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি। আর এছাড়াও তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে গিয়েও লিঙ্কগুলো পেয়ে যাবে। সুতরাং সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজেই আমাদের সাথে জয়েন করে নাও এবং বিনামূল্যে তোমরা পিডিএফগুলো কালেক্ট করে নাও। সো চলো এখন দেখে নিই 1 নাম্বার কোশ্চেনটা। সো প্রথমে রয়েছে, দেখো, মার্কেন্টাইল মতবাদ এই কথাটি ব্যবহার করেন, এটি হচ্ছে দেখো অ্যাডাম স্মিথ। 4টে অপশন আছে, তার মধ্যে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন রয়েছে, দেখে নাও, উদীয়মান সূর্যের দেশ কোনটি? এটি হচ্ছে দেখো অপশন সিতে আছে জাপান, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে রয়েছে 3 নম্বর কোশ্চেন, নানকিংয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দেখো 1842 খ্রিস্টাব্দে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে চলে যাব, দেখো 4 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? এটি হচ্ছে দেখো বাংলা, আমাদের ওয়েস্ট বেঙ্গল। সো অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে নেক্সট কোশ্চেন রয়েছে, দেখো, ওয়েলথ অফ নেশনস গ্রন্থটির লেখক হলেন, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। অ্যান্সারটা হবে, দেখে নাও, অ্যাডাম স্মিথ। 4টে অপশন আছে, তার মধ্যে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের কোশ্চেন চলে যাব, দেখো, ইম্পেরিয়ালিজম এ স্টাডি এই গ্রন্থটি রচনা করেন, এটি হচ্ছে দেখো হবসনের রচনা। এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এই দুটো বই যেটা বললাম, দেখো, ইম্পেরিয়ালিজম এ স্টাডি এবং ওয়েলথ অফ নেশনস, এই দুটো বই এবং তাদের রচয়িতাগুলো তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নাও। নেক্সট রয়েছে, দেখো, রিয়েল পলিটিক নীতির প্রবর্তক হলেন, এটি হচ্ছে দেখো বিসমার্ক। 4টে অপশন আছে, তার মধ্যে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে চলে যাব আমরা পরের স্লাইডে। 8 নম্বর কোশ্চেনটা দেখে নাও, আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল ফরাসিরা, অপশন বিতে আছে। নেক্সট রয়েছে, দেখো, ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? না, এটা হচ্ছে দেখো খুবই কমন কোশ্চেন, 1826 খ্রিস্টাব্দ হবে অ্যান্সার। সো অপশন এতে আছে 1826 খ্রিস্টাব্দ। তারপরে রয়েছে, দেখো, নয়া সাম্রাজ্যবাদ কথাটি কে ব্যবহার করেন? এটি হচ্ছে দেখো ডেভিড টমসন, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে চলে যাব, দেখো 11 নম্বর কোশ্চেনটা, আমেরিকা মহাদেশকে নতুন বিশ্ব নামকরণ করেন, এটা হচ্ছে দেখো আমেরিগো ভেসপুচি, অপশন সিতে আছে। এবং বলে রাখি, এই যে আমেরিগো ভেসপুচি, এনার নাম অনুসারেই কিন্তু আমাদের যে আমেরিকার নামকরণ হয়েছে, এটিও কিন্তু জেনে রাখো ইনফরমেশনটা। নেক্সট কোশ্চেন চলে যাব, দেখো, কোন দেশের বর্তমান নাম হচ্ছে মায়ানমার? এটি হচ্ছে দেখো ব্রহ্মদেশ, অপশন বিতে আছে। তারপরের কোশ্চেন দেখে নাও, কলোনিয়া যে শব্দ থেকে উদ্ভূত হয়েছে তা হলো একটি লাতিন শব্দ, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 14 নম্বর কোশ্চেনটা দেখে নাও, শিল্প বিপ্লব সর্বপ্রথম সংঘটিত হয়, এটি হচ্ছে দেখো ইংল্যান্ডে, খুবই কমন কোশ্চেন। 4টে অপশন আছে, তার মধ্যে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট আমরা দেখে নেব, দেখো, সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1816 খ্রিস্টাব্দে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে
আমরা দেখে নেব। দেখো 16 নম্বর কোশ্চেনটা, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলতে বোঝায়, এটা হচ্ছে দেখো খুবই কমন কোশ্চেন, আফ্রিকাকে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 4টে অপশন আছে, তার মধ্যে অপশন সি কারেক্ট অ্যান্সার। এরপরে চলে যাব আমাদের যেটা এসএকিউ প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্বে। তো তার আগে তোমাদের বলে রাখি, আমাদের যে চ্যানেল লাস্ট মার্কার চ্যানেল, সেই লাস্ট মার্কার চ্যানেলেই তোমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও পেয়ে যাবে এবং ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সাবজেক্টের এক একটা প্লেলিস্ট আমি বানিয়ে দিয়েছি। সেখানে সমস্ত ধরনের যে কোশ্চেন অ্যান্সার আছে, যেমন এমসিকিউ, এসএকিউ, তাদের ডিসকাশন, সাথে আমরা ডিসকাশন অলরেডি করে নিয়েছি যে রচনাধর্মী প্রশ্নোত্তর আছে, সেগুলো সমস্ত কিছু ডিটেল ডিসকাশন, তার সাথে সাজেশনমূলক আলোচনা, সমস্ত ধরনের আলোচনার ভিডিও আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে এবং প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল প্লেলিস্ট বানানো আছে এবং সমস্ত সাবজেক্টের চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার পর তোমাদের কিন্তু ভিডিওগুলো তোমাদের সুবিধার্থে আমি বানিয়ে রেখে দিয়েছি এবং প্রত্যেকটা যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে এমসিকিউ, এসএকিউ এবং রচনাধর্মী সমস্ত ধরনের প্রশ্নোত্তরের আলোচনামূলক ভিডিও অলরেডি দেওয়া আছে। তো তোমরা অবশ্যই সবাই কিন্তু তাড়াতাড়ি আমাদের চ্যানেলে জয়েন করে নাও এবং ভিডিওগুলো পরপর দেখতে থাকো। চলো এরপরে আমরা চলে যাব দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে। 1 নম্বর কোশ্চেনটা দেখে নেব, কোন কোন অঞ্চল নিয়ে ইস্ট ইন্ডিয়া বা ইস্ট ইন্ডিজ গঠিত হয়েছিল? দেখে নাও, এটা হচ্ছে দেখো জাভা, সুমাত্রা, বালি ও বোর্নিও দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত। নেক্সট রয়েছে ক্যাপ্টেন কুক কোন কোন দেশ আবিষ্কার করেন? এটি হচ্ছে দেখো হাওয়াই দ্বীপপুঞ্জ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশ আবিষ্কার করেন ক্যাপ্টেন কুক। নেক্সট রয়েছে 3 নম্বর কোশ্চেন, সর্বপ্রথম শিল্প বিপ্লব কোথায় শুরু হয়েছিল? এটা হচ্ছে দেখো ইংল্যান্ডে। 4 নম্বর কোশ্চেন, কার নেতৃত্বে কবে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়? এটা হচ্ছে দেখো জার্মান চ্যান্সেলর বিসমার্কের নেতৃত্বে 1885 খ্রিস্টাব্দে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট রয়েছে নীল জল নীতি কি? এটা হচ্ছে দেখো পর্তুগিজ শাসনকর্তা আলবুকার্কের সাম্রাজ্য বিস্তারের নীতি হচ্ছে নীল জল নীতি নামে পরিচিত। নেক্সট রয়েছে দেখো মুক্ত বাণিজ্য নীতি প্রবক্তাদের কি বলা হতো এবং এই নীতির অন্যতম সমর্থক কে ছিলেন? দেখো যারা মুক্ত বাণিজ্য নীতির প্রবক্তা তাদেরকে বলা হতো ফিজিওক্র্যাটস এবং এই মুক্ত বাণিজ্য নীতির অন্যতম সমর্থক ছিলেন আমাদের অ্যাডাম স্মিথ। কোশ্চেন নাম্বার 7 আমরা দেখে নেব। দেখো বাণিজ্যিক পুঁজি কাকে বলে? না, উৎপাদনের জন্য নয়, কেবলমাত্র ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য যে পুঁজি কাজে লাগানো হয় সেটাই হচ্ছে বাণিজ্যিক পুঁজি এবং ব্যবসায় বাড়তি লাভ হলো এ ধরনের পুঁজি বাড়ানো সম্ভব। নেক্সট রয়েছে দেখে নাও উপনিবেশবাদ এর অর্থ কি? সো কলোনিয়ালিজম বা উপনিবেশবাদ শব্দের উৎস হচ্ছে দেখো লাতিন শব্দ কলোনিয়া থেকে। এর অর্থ হলো বিশাল সম্পত্তি বা এস্টেট। এরপরে আমরা চলে যাব দেখো কোশ্চেন নাম্বার 9, আমেরিকা কাদের উপনিবেশ ছিল? এটি হচ্ছে দেখো ব্রিটিশদের উপনিবেশ ছিল আমেরিকা। নেক্সট রয়েছে আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সো অ্যান্সারটা দেখে নাও, 19 শতকের মধ্যভাগের আগে পর্যন্ত আফ্রিকার অধিকাংশ অঞ্চলই ইউরোপের মানুষদের কাছে অচেনা এবং অনাবিষ্কৃত ছিল এবং তাই একে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। কোশ্চেন নাম্বার 11 দেখে নেব, কোন সময়কাল নব সাম্রাজ্যবাদের যুগ নামে পরিচিত? এটি হচ্ছে দেখো 1870 থেকে 1914 খ্রিস্টাব্দের যে মধ্যবর্তী পর্যায়, এটিকে বলা হচ্ছে নব সাম্রাজ্যবাদের যুগ। নেক্সট রয়েছে হবসনের মতে কি কারণে সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটে? দেখে নাও, পুঁজিবাদের বন্টন ব্যবস্থার ত্রুটির জন্যই সাম্রাজ্যবাদের উদ্ভব হয়। এটি ছিল হবসনের মতবাদ। 13 নম্বর কোশ্চেন দেখে নাও, ওয়েলথ অফ নেশনস কার লেখা? এটি হচ্ছে দেখো অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের লেখা ওয়েলথ অফ নেশনস। সো এই গেল তোমাদের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই প্রশ্ন সেটটি বানানো, তোমরা কিন্তু খুব ভালোভাবে এগুলো প্রিপেয়ার করে নাও। সো বললামই, এই পিডিএফটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে এবং তার জন্য আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। আর বাকি ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। অলরেডি চ্যানেলে কিছু ভিডিও আপলোড করে দেওয়া আছে, সেগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো। ইন্ডিভিজুয়াল প্লেলিস্ট আমি বানিয়ে দিয়েছি। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।